টেকনাফে নাফ নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকার চলাচলে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে স্থানীয়দের, বাড়ানো হয়েছে বিজিবি কোস্ট গার্ডের টহল। বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া ৭৯ জেলে নাবিকসহ দুটি মাছ ধরা জাহাজের মুক্তি মেলেনি এখনও। ভারতীয় কোস্টগার্ড জাহাজসহ নাবিকদের সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যায়। সীমানায় যারা ফিশিং করতেছিল ভারতীয় কোস্টগার্ড এসে ওদেরকে ধরে নিয়ে চলে যায়, জোরপূর্বক এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে চলে যায়। একটা অলিখিত যুদ্ধ তো তাহলে শুরুই হয়ে গেল। তাহলে আমরা কি করছি? খালি নিন্দার প্রতিবাদ, নাকি আর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুকা ২-৪-১০টা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি? কারণ হিসাবটা তো বরাবর করতে হবে। ভারত যেন বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বা কোনো একটা বিরোধ ঘটাতে চাচ্ছে। তাই যদি না হবে তাহলে কেন বাংলাদেশের সীমানায় 2টা ট্রলার সহ ৭৯ জন নাবিককে কোস্টগার্ড ধরে নিয়ে গেল? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। কিন্তু আজকের নিউজটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভারত বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চায়, সরাসরি যুদ্ধ ঘোষণা দিচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী। কেন বলতাছি জানেন? কারণ আজকে ভারতের নৌবাহিনী বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশি ৭৯ নাগরিককে তারা তুলে নিয়ে গেছে। দর্শক শ্রোতা, এর মানে বুঝতে পারতেছেন, ভারতের নাগরিক বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে। এর মানে বুঝাই যাচ্ছে তারা ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এর পেছনের রহস্য কি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কোন অ্যাকশনে যাবেন? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মানে এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে, আমরা যারা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব, আপনি কি জবাব দিবেন? ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি? ভারত প্রতিনিয়ত তাদের কি বলা হয় যে দৌরাত্ম্যপানা, গুন্ডামি, এটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছে। ভাবা যায় যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ভারতের নৌবাহিনী বাংলাদেশের ট্রলার নিয়ে যায়, ৭১ জন নাবিককে সেখান থেকে নিয়ে যায়, আর এই নিয়ে তারা আবার বলে আমার দেশের নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে। মাইরি, বিষয়টা আসলে বুঝতেই পারলাম না। মানে এই ঘটনাটার ব্যাখ্যা কি হবে? একটা অলিখিত যুদ্ধ তো তাহলে শুরুই হয়ে গেল। তাহলে আমরা কি করছি? খালি নিন্দার প্রতিবাদ, নাকি আর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুকা ২-৪-১০টা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি? কারণ হিসাবটা তো বরাবর করতে হবে। দর্শক, আজকের খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দুটি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। আপনার FB মেঘনা ৫ এবং FB লায়লা 2 নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক এবং জেলে ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে। দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম। সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুস সাত্তার বলছেন, সোমবার সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। যদি সোমবার হয়, আজকে অলরেডি 24 ঘন্টার উপরে পার হয়ে গেল, আমরা আসলে কি করতে পেরেছি? এই ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদুর আলমের সঙ্গে দেখা করেছেন। এ সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার জানানো হয়েছে। এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, তিনি বলছেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই নিয়োজিত ছিল, সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডরা নিয়ে গেছে। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এ ব্যাপারে পদক্ষেপও আপনার নেওয়া হচ্ছে। এখন এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জলসীমা থেকে তার দেশের ট্রলার, তার দেশের নাবিককে ধরে নিয়ে যাওয়া হলো, আরেকটা জায়গায় দেখলাম যে আপনার কোস্টগার্ড থেকে এটা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীরা তারা আবার বলছে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এটা নিয়ে ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে, তারপর এটা নিয়ে ডিল হবে। বাট হোয়াই? আমাদের দেশের ট্রলার যদি ভারতের জলসীমায় প্রবেশ করত তাহলেও বুঝতাম। গণমাধ্যমের বরাতে কোথাও কিন্তু এটা নাই যে আমাদের ট্রলারগুলো ভারতের জলসীমায় প্রবেশ করেছে। আপনি বুঝতে পারছেন, সীমান্তে আমরা স্থল সীমান্ত দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব, সমুদ্র সীমায় দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব। আকাশ সীমার জন্য আরেকটা নিউজ আছে পরবর্তী সময়, ওইটাও আপনাদেরকে জানাচ্ছি। মানে খেলাটা কি শুরু হইল? তাহলে পাকা হিসাব করা দরকার।
আমাদের নৌবাহিনীর শক্তি সক্ষমতা কতটুকু আছে আমার জানা নাই, তবে ভারত যদি হয় 100 আমরা 5, এতটুকু আমি জানি। তবে 5 হইলেও হালকা একটা লাড়া তো দেওয়া দরকার নাকি? এগুলো তো এইভাবে চুপচাপ মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। শুকনা কথায় চিরা ভিজেন, এটা বুঝতে হবে। খালি আমরা শুকনা কথাই বলতেছি, লাফাইতেছি, ঝাপাইতেছি, কিন্তু আসলে এদের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো অ্যাকশন আমরা কিন্তু এখনো যেতে পারছি না। ওয়াই? এই বিষয়গুলোর সুরা হওয়া উচিত। এতগুলা পরিবার কি পরিমাণ টেনশন এবং আতঙ্কে আছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যখন চলছে। তা আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ। তারা কিভাবে করবে এটা? ভারত যেন বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বা কোনো একটা বিরোধ ঘটাতে চাচ্ছে। তাই যদি না হবে তাহলে কেন বাংলাদেশের সীমানায় 2টা ট্রলার সহ 79 জন নাবিককে কোস্টগার্ড ধরে নিয়ে গেল? ধরে নিয়ে তারা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। কি অপরাধ? আমাদের এই 79 জন যে নাবিক যারা মাছ ধরছিল, সেই নাবিককে কি কারণে ধরা হলো এর ব্যাখ্যা কিন্তু এখনো ভারত দেয়নি। অথচ 79 জনকে একযোগে ধরে নিয়ে চলে গেল 2টা ট্রলার সহ। তো মিয়ানমার তো একটা দুর্বৃত্ত দেশ, সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, সেগুলো আমরা ফেস করছি। কিন্তু ভারত এটা কি করলো, কেন করলো? যখন কি দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা, নানা রকম সমস্যা, তখন সেই সমস্যাটা সমাধানের বদলে আরো সমস্যার সাথে সমস্যা যোগ করছে ভারত। বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে মাছ আরোহণের সময়, বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে সেটাকে যেতে পারে না আমাদের নাবিকরা? মাছ ধরার সময় 79 নাবিক সহ 2টি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে গতকাল সোমবার সকাল 10টায় তারা ট্রলার সহ নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে। এই 2টি নৌযান হলো MV লাইলা 2 এবং FB মেঘনা 5। FB লাইলা 2 এর মালিক প্রতিষ্ঠান SR ফিশিং, FB মেঘনা 5 এর মালিক প্রতিষ্ঠান C&A অ্যাগ্রো লিমিটেড। C&A অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 1 নটিক্যাল মাইল ভিতরে 10 দিন ধরে মৎস্য আহরণে নিয়োজিত ছিল। গতকাল সকাল 10টার দিকে ভারতীয় কোস্টগার্ডের একটি নৌযান FB মেঘনা 5 ও FB লাইলা 2 ধরে নিয়ে যায়। সুমন সেন জানান, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের পর তারা ভারতীয় নৌবাহিনীর কাছে তাদেরকে হস্তান্তর করেন। নাবিকরা সবাই ভালো আছে বলে ট্রলারটির ক্যাপ্টেন রুহুল বিশ্বাস বেতার বার্তায় কোম্পানির অন্য ট্রলারে জানিয়েছেন। এই ঘটনার পর ট্রলার দুটির মালিকপক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সঙ্গে দেখা করেছেন। এই সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মালিকপক্ষকে জানান অধিদপ্তরের মহাপরিচালক। জানতে চাইলে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানান, ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই মৎস্য আহরণে নিয়োজিত ছিল, সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এই যে দেখেন, বাংলাদেশের ভিতরে 10 দিন ধরে তারা মাছ ধরছিল, তো হঠাৎ করে কি হলো? এগুলো হলো উস্কানিমূলক, যাতে বাংলাদেশ একটা বাজেভাবে রিয়াক্ট করে, এটাকে তারা যাতে ইস্যু করতে পারে। অথবা এটা করার কোনো কারণ নেই, এটা কোনো মিয়ানমারের সমুদ্র সীমা না, এটা ভারত বাংলাদেশের সমুদ্র সীমা। তো বাংলাদেশের ভিতরে মাছ ধরবে, তারা তাদের ভিতরে মাছ ধরবে, এতে তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখন পান থেকে চুন খসলেই সমস্যা। বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া 79 জেলে নাবিক সহ 2টি মাছ ধরা জাহাজের মুক্তি মেলেনি এখনও। ভারতীয় কোস্টগার্ড জাহাজসহ নাবিকদের সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যায়। তবে কী কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা জানে না মালিকপক্ষ। এদিকে এদের উদ্ধারে আলোচনা চলছে বলে জানিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। সোমবার বেলা 11টার দিকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ফিশিং ভেসেল FB মেঘনা 5 ও FB লাইলা 2 জাহাজ দুটিকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।
এই ঘটনা জানাজানির পর আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলেদের পরিবারের মধ্যে। দ্রুত সময়ের মধ্যে তাদের ঘরের সন্তানদের ফেরত চান তারা। ওদের সাথে তো আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এখন তো আমরা আসছি অফিসে আসার পরে এখন আমাদের বলছে যে দেখেন আমাদের এদিকে একটা মিটিং চলতেছে, ওই লালা কোম্পানির অফিসের থেকেও মানুষ আসছে, এদের সাথে আমাকে একটা বৈঠক চলতেছে, আমরা বৈঠক পরে আপনাদেরকে যা বলার বলবো। টোবে আছে জাহাজে, তো ওদের এখানে সকালে আমি গিয়েছিলাম, যখন জানতে পারছি ওরা কেউ কিছু বলে নাই, তো আমি প্রকৃতভাবে এটা ওখানের স্টাফ থেকে জানতে পারছি যে মেঘনা 5 যে বার্তা আটকা গেছে। তো এখনো ওরা কিছু বলে না, ওরা বলে মিটিংয়ে আছে, মিটিং শেষ হওয়ার পরে কি বলে না বলে বলতে পারতেছি না এখনো। এই ঘটনার পরপরই জাহাজের মালিক পক্ষ জাহাজে থাকা নাবিকদের সাথে যোগাযোগ করার পাশাপাশি যোগাযোগ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে। মালিক পক্ষ থেকে জানানো হয় এফবি মেঘনা 5-এ নাবিকসহ 37 জন এবং এফবি লাইলা 2-তে 42 জন কাজ করেন। সবশেষ তথ্য অনুযায়ী জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। যেই জায়গায় আমাদের এই ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে, এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না, ওইটা আমাদের এরিয়ায় ছিল। তো রাত্রে গিয়ে আমাদের সিস্টার কনসার্ন যেসব অন্যান্য ফিশিং ভেসেল আছে ওদের মাধ্যমে একটা যোগাযোগ হলো যে আমরা একটা জায়গায় ড্রিফটিংয়ে আসি, 3টা শিপ, একটা হচ্ছে ওনাদের আর 2টা আমাদের, যেখানে ওনাদের 4-5 জন করে এই কোস্টগার্ডের মানুষ এখানে আছে আমাদের শিপগুলোতে। তো আমাদের যোগাযোগ করার চেষ্টা করতেছে আমাদের নেভি এবং কোস্টগার্ডের সাথে। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। আজকে সকাল 11টা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে। এদিকে জোর করে দেশের জলসীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। বাংলাদেশের সীমানায় তারা ফিশিং করতেছিল, ভারতীয় কোস্টগার্ড এসে ওদেরকে ধরে নিয়ে চলে যায়, জোরপূর্বক এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে চলে এবং আমরা চেষ্টা করেছিলাম যে নৌবাহিনীর মাধ্যমে সরাসরি ওদেরকে রিকোয়েস্ট করে জাহাজ দিয়ে ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো কোনোভাবেই সেটা সম্ভব না হওয়াতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিই আর নৌবাহিনীকে রিকোয়েস্ট করেছি জোরদার ব্যবস্থা করার জন্য যেন কোনোভাবেই আমাদের সীমানার মধ্যে ভারতীয় নৌবাহিনীর ট্রলার, ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজ দিতে আসতে না পারে। সামুদ্রিক মৎস্য দপ্তর জানিয়েছে মাছ ধরার জাহাজ দুটিকে ফেরত আনতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সহ তৎপরতা শুরু করেছে সরকার। এই দুটি জাহাজের ব্যাপারে আমরা জানার পর এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি। এখন আজকে আমরা পত্র লিখেছি। আজকে বিকাল 2টায় একটা মিটিং আছে আমাদের দুই দেশের সাথে, ভারতের সাথে আমাদের। এই মিটিংয়ে আবার এটা নিয়ে ডিটেলস ব্যাপক আলোচনা হবে। তবে যেটা শোনা যাচ্ছে, এখনও তো শোনার কথাই আর কি আমরা জানতে পারছি যে আমাদের অংশেই তারা মাছ ফিশিং করতেছিল সোয়াসব নৌগণ্ডের আশেপাশেই আর কি। 40 মিটার দীর্ঘ দুটি ফিশিং ভেসেলের প্রত্যেকটির ধারণ ক্ষমতা 200 টন। এদিকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে প্রতিবেশী দেশের এমন আচরণকে অনভিপ্রেত বলে মনে করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন। দর্শক শ্রোতা, কেন ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশে 2টা ট্রলার সহ 79 জনকে তুলে নিয়ে গেছে? দর্শক শ্রোতা, ভারতীয় নৌবাহিনী কেন এমনটা করলো? এর মানে কিন্তু বুঝাই যাচ্ছে নরেন্দ্র মোদী সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধ করার জন্যই কিন্তু তারা বাংলাদেশের সঙ্গে এমনটা করে যাচ্ছে। দর্শক, এরপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সরকারের কোনো মতো এতে মানে প্রশ্রয় দেওয়া উচিত না। কারণ ভারতীয়রা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তারা বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যাবে, বাংলাদেশ কি বসে থাকবে? এমন না যে বাংলাদেশি নাগরিক ভারতের মধ্যে প্রবেশ করেছিল, ভারতরা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তাদেরকে উঠে নিয়ে যায়। দর্শক শ্রোতা, এর কঠিন প্রতিবাদ চাই, এর কঠিন নিন্দা চাই বাংলাদেশ সরকারের কাছ থেকে। আপনারা কি চান? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।